ছাদ থেকে ঝুলছে দেওয়ালের অংশ, ঝুলছে জানালা। বাড়িটা এখনো আছে, তবে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাওয়ার আশঙ্কা। কথায় বলে নদীর পাড়ে বাস, ভাবনা 12 মাস। কিন্তু নদীর পাড় কোথায়? নদী যেন উঠে এসেছে একেবারে ঘরে। পাকা ঘর ছেড়ে দূরে কোনো রকমে মাথা গুজে থাকতে হচ্ছে বাসিন্দাদের। আত্রেই খাঁড়ির জন্য ভয়ঙ্কর পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের AK গোপালন কলোনির বাসিন্দাদের। বাড়ি আমাদের বাড়িঘর তো ভেঙে সব চলে গেছে। এখন তো মোটামুটি তিরপল টানা আসছিলাম বর্ষার সময়। তবে গাছের গোড়া যেমন তার ডালপালাও তেমন। উপর থেকে যেমন লক্ষ লক্ষ চাকরি দেবো, ডবল চাকরি দেবো, এই সেই প্রতিশ্রুতি ভোটের আগে, ঠিক তেমন এখানেও বলছে বাদ করে দেবো, এই করে দেবো। মন্ত্রী আসছে, সে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে আমরা বাদ করে দেবো, কিন্তু কোথায় বাদ? বাঁধের বও নেই এলাকাতে। নদীর ধারে বাঁধের দাবি ছিল দীর্ঘদিনের। স্থানীয়রা বলছেন যতবার ভোট আসে ততবার প্রতিশ্রুতি মেলে, কিন্তু কাজ যে কত হয়েছে তার তো প্রমাণ ছড়িয়ে আছে। প্রত্যেক বছরে বছরে পার্টি আসছে, দেখিচ্ছে এই হয়ে যাবে বলেই যাচ্ছে। যখন ইলেকশন আসে তখনই আসে। পৌরসভা ভোটে তো মানে হয়েই গেল বাঁধ। সেই বাঁধ তো দূরের কথা এখন দেখতে আসলো না। ভোট পার হয়ে গেল আর দেখতে আসলো না। আমার ভোট আছে কিসে, আবার সব পার্টি আছে। বন্যাতে আমরা বাঁধে খুব ক্ষতিগ্রস্ত হই। আগের পৌরসভা ভোটে মন্ত্রী বিলম্বিত এসে বলে গেছে যে 7 দিনের মধ্যে বাঁধ হবে, কিন্তু এখন পর্যন্ত তারা পাথর পড়েনি। এটা সারা জীবন ওদের চলতে থাকে, ভোট আসলে এটা বলতে থাকে। আমরা এখন বাঁধ ছাড়া কোনো উপায় নাই। এটা গার্ডওয়ালে মানবে না এগুলা, আর বাড়িও ঠেকবে না, মাটি ঠেকবে না। কাজে বাঁধ হলে আমাদের ভালো হয়। বাপ দাদাদের আমল থেকে শোনা যে বাম আমলে বাদ হবে, বাম আমল চলে গেল, এখন তৃণমূল আমল। তৃণমূল আমলের শেষের অবস্থা। তাও এখনো আমাদের একটাই দাবি, বাদ। নেতাদের বিশ্বাস নেই, কিন্তু জায়গা ছেড়ে যাওয়ার পরিস্থিতিও নেই। অগত্যা প্রাণ হাতে নিয়েই বাস প্রায় 50টি পরিবার। দাবি একটাই, বাঁধ চাই। শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।